আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি একটু হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি অন্যরাও আমার এই ভিডিওটা দেখতে পারে। সংসারটা যদি একটা ভালো লাগা জায়গা হয়, তাহলে সংসারের কাজকর্মগুলোর সাথে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। চলেন প্রত্যেক দিনের মতো আজকের দিনের গল্পটি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি সারাদিন কি কি করছি, কি কি খাইছি সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে আমার ভিডিওটুকু আপনাদের কাছে ভালো লাগে। দিনটা ছিল বুধবার, মেয়েদের স্কুল বন্ধ ছিল, তো মেয়েদেরকে একটু লেট করে ঘুম থেকে ডাক দিয়ে তুলছি। তো ওদেরকে তোলার আগে ওর বাবার জন্য নাস্তা বাস্তা কমপ্লিট করে ওর বাবাকে খাওয়াইয়ে অফিসে পাঠিয়ে দিছি। ওর বাবাকে অফিসে পাঠানোর পরে ওদের দুই বোনকে ডাক দিয়ে তুলে ব্রাশ টাশ করিয়ে ওদেরকে খাওয়াইয়া পড়তে বসিয়ে দিলাম। তারপর ওর বাবা অফিসে যাওয়ার সময় দেখলাম কিছু কাপড় চোপড় বিছানার উপরে রেখে দিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নিলাম। কাপড় চাপড়গুলো সুন্দর করে আলনাতে ভাঁজ করে রেখে ওদেরকে পড়া কমপ্লিট করিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার চলে আসলাম ডাইনিং রুমে। ওর বাবা সকালে কিছু সবজি নিয়ে আসছিল, তো আমি আসলে দেখি নাই কি কি সবজি ছিল, তো আমিও দেখে নিব আর তার সাথে সবগুলো বের করে নিব। যা যা ফ্রিজে রাখার দরকার সেগুলো ফ্রিজে রাখবো, আর যেগুলো এমনিতে রাখার দরকার সেগুলো এমনিতেই রেখে দিব। তো চলেন দেখি কি নিয়ে আসছে। এখন তো শীতের সময়, সেজন্য ঘরে বেশি ফল আনা হয় না, কারণ ফল জিনিসটা তো এমনিতেই ঠান্ডা থাকে, তো সেজন্য ফল আনা হয় না। আজকে অনেকদিন পরে কিছু ফল নিয়ে আসছে, আর তার সাথে কিছু গ্রোসারি আইটেম প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে আসছে। আটা, সার্ফ এক্সেল, রিন, হুইল পাউডার, তার সাথে ছিল হচ্ছে পাঁপড়, ফুচকা, তার সাথে ছিল হচ্ছে পেঁয়াজ। আসলে সংসার এমন একটা জায়গা, এটাতে আপনি যতই দেন না কেন লাগবেই, তার কখনো না নাই যে না লাগবে না। আর এই তো ছিল আজকে আমাদের টোনাটুনির সংসারের বাজার সদাই। তো চলেন জিনিসগুলো জায়গার মধ্যে গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশনটা নিয়ে নেব। এখন শীতের সময়, দেখতে দেখতে বেলা চলে যায়, সেজন্য তাড়াতাড়ি চেষ্টা করি রান্না বান্নাটা গুছিয়ে নেওয়ার জন্য। আরো যেহেতু ভিডিও করে কাজ কাম কর্ম করি, সেজন্য এমনিতেই একটু লেট হয়ে যায়। শাকগুলো ওর বাবা নিয়ে আসছিল বেশ কয়েকদিন আগে। তো মধ্যে যেহেতু আমাদের একটা অসুখ ছিল, সেজন্য ওই সময় আমরা শাক খাই না। তো শাকগুলো খাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম শাকগুলো খেয়ে নেই, না হলে নষ্ট হয়ে যাবে। শাকগুলো ধুয়ে রেখে পানি ঝরতে দিয়ে দিলাম। তো শাকের পানি ঝরতে ঝরতে এদিকে আমি চালগুলো ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম। তো এক চুলাতে ভাত আর এক চুলাতে শাক রান্না করে নিব। তারপর এক এক করে অন্যান্য তরকারিগুলোও রান্না করে নিব। আমরা মেয়েরা মায়ের মতো। মায়ের ছোটবেলায় দেখতাম মা সারাদিন ননস্টপ কাজকর্ম করেই যেত, কিন্তু কখনো কারো কাছে অভিযোগ করতো না যে আমি এত কাজ করতে পারবো না বা সংসারের কাজকর্ম আমার ভালো লাগে না। তো দিন শেষে আমারও মনে হচ্ছে আমিও যেন দিন দিন আমার মায়ের মতোই হয়ে যাচ্ছি। এই যে সারাদিন ননস্টপ কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে, কখনো বোরিং ফিল হয় না যে না আমার ভালো লাগতেছে না বা আমি সংসারে কাজকর্ম করতে পারবো না। সংসারের কাজকর্ম করতে এখন ভীষণ ভালো লাগে। ওই যে বলছিলাম না যে সংসারটা যদি ভালো লাগার জায়গা হয়ে থাকে, তাহলে সংসারের কাজকর্মগুলোর সাথে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। তখন দেখবেন আপনি সারাদিন যতই ননস্টপ সংসারে কাজকর্ম করেন না কেন, আপনার কাছে কখনো বোরিং ফিল হবে না, আপনার কাছে কখনো খারাপ লাগবে না। তো যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করে নিলাম। তো চলেন এবার কাজের সম্পর্কে বলি। এই যে দেখেন এদিকে আমি রান্না করে নিচ্ছি আর আমার হাজবেন্ড এসে এদিকে উকি মারতেছে। আর আমার কাছে ভালোই লাগে, আমি ব্যাপারগুলোকে খুব এনজয় করি যে আমি একা একা রান্না করতেছি, ও আইসা আমার সাথে একটু গল্প করে। আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে রান্না-বান্না ডান। তো আজকে সকালে যখন বাজার সদাই নিয়ে আসছিল, তখন দেখছিলেন এই যে পাঁপড়গুলো নিয়ে আসছিল। তো সেই পাঁপড়গুলো দেখে আমার ২ মেয়ের বায়না হইছে। ওরা বলতেছে যে পাঁপড় ভাজো, ভাতের সাথে আমরা পাঁপড় খাবো। মেয়েদের বায়না রাখতে গিয়ে কিছু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় ভেজে ওদের সবাইকে খাইতে দিয়ে দিলাম। ওদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে আমিও খাওয়া-দাওয়াটা করে নিব। খাওয়া-দাওয়া করে হাতে আজকে বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। খাইতে খাইতে আমার প্রিয় পরিবারের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আপনারা যে বা
যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো অবশ্যই সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। কারণ আপনাদের মূল্যবান একটা লাইক, মূল্যবান একটা কমেন্টস আমার খুবই প্রয়োজন। আমার খুবই সহায়তা করবে আপনার একটা লাইক, একটা কমেন্টস। আপনার একটা লাইক, একটা কমেন্টস এর কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য নতুন বন্ধুদের কাছে। আপনার একটা মূল্যবান লাইক, একটা মূল্যবান কমেন্টস এর কারণে আমার এই ভিডিওটাতে একটা শেয়ারের কাজ করবে। তো প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর যদি নতুন হয়ে থাকেন যারা Facebook থেকে দেখতেছেন আইডিটাকে ফলো দিবেন। আর যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই আমার YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। কালকের ভিডিওতে দেখছিলেন আমি আমার মিনি যে কিচেন র‍্যাকটা ছিল সেটা ধুয়ে দিছিলাম। তো কালকে আর গুছাই নাই। আজকে ভাবলাম র‍্যাকটা গুছিয়ে নিই। আসলে যেকোনো জিনিস একটু যত্ন সহকারে রাখলে জিনিসটা দীর্ঘদিন ভালো থাকে, এমনকি দেখতেও ভীষণ ভালো লাগে। এই যে দেখেন আমি আমার র‍্যাকটা একটু ধোয়া মোছার কারণে র‍্যাকটা এখন কত সুন্দর লাগতেছে। কেউ কি বলতে পারবে যে এটা পুরান র‍্যাক? মনে হচ্ছে না যে একদম এই র‍্যাকের মধ্যে যতগুলো কৌটা ছিল সবগুলো আমি ধুয়ে নিলাম। কালকে ভিডিওতে দেখছিলেনই। তো ধুয়ে আবার সুন্দর করে আমি সবকিছু রিফিল করে নিলাম। রিফিল করে নিয়ে জায়গা মতো সবগুলো কৌটা রেখে দিলাম। আর তার সাথে দেখতে যাতে একটু ভালো লাগে সেজন্য উপরে ২ টা আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিলাম। চুলার পাশে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিলাম। সংসারে কাজকর্ম করতে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। চলেন আজকের মতো এখান থেকেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন। বাই, বাই।